হঠাৎ করে রাজপথে নারী পুরুষরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি, এই মুহূর্তে আছি শাহপরান 34 নম্বর ওয়ার্ড। তো ইতিমধ্যে আমরা সিলেটের রাজপথে আছি, পাশাপাশি আপনারা দেখাইমু ইতিমধ্যে দেখতাম পারাম শাহপরানোর যে হাই রোড আছে, এই হাই রোডও কিন্তু অসংখ্য নারী ও পুরুষরা কিন্তু তারা একাধারে কিন্তু তারা দলাইছেন। আসলে কি কারণে তারা দলাইছেন এই বিষয়টা আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে আমরা দেখতাম পারাম সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডর এই মাঝে সাধারণ নাগরিক যারা আছেন, সাধারণ মানুষ সকলেও কিন্তু এর সাথে বিভিন্নভাবে তারা প্লে কার্ড লইয়া খাড়া হয়েছেন, পাশাপাশি শিশু বাচ্চা সহ সকলেও এই মাঝে দেখতাম পারাম। আসলে তারা মূলত কোন কোন দাবি দাবা লইয়া কিন্তু এই জায়গায় তারা আসলে আমরা এই বিষয়টা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু লগে থাকবা, বিশেষ করে সেই তথ্যটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম যে প্লে কার্ডে বিভিন্ন ধরনের দাবি দাবা তারা লেখা আছে, বিশেষ করে এই অনেক শিক্ষার্থী সকল আছেন তারার এই যে দাবিগুলো আছে এই দাবিটা কিন্তু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি। প্রায় 1000 মানুষ মনে করে এই জায়গাতে আছেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখতাম পারাম যে হাই রোডের যে 34 নম্বর ওয়ার্ড আছে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকার লিখে শাহপরান, এই শাহপরান এলাকায় দেখতাম পারাম শিক্ষার্থী নারী পুরুষ সকলও কিন্তু বিভিন্ন জায়গাতে তারা এর সাথে জড়ো হয়েছেন। এই জায়গা তারা কঠোর আন্দোলন তুলছেন, পাশাপাশি এই আন্দোলনের মাধ্যমে তারার মূলত দাবিগুলা তাও জানাই দেওয়ার চেষ্টা করি। আমরা যদি আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করি যে বিভিন্ন প্লে কার্ডও আমরা দেখতাম পারাম অবৈধ গাঁজা ইয়াবা সহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা আজকের এই রাজপথে দাঁড়ানোর মূল অবস্থান। যদিও আমরা দেখতাম পারাম বিভিন্ন ছবি মাঝে লেখা আছে বা বিভিন্ন ছবি দেওয়া আছে প্লে কার্ডের মাধ্যমে। আমরা আসলে তারার পেছনে বক্তব্য লওয়ার চেষ্টা করবো যে এই যে নারী পুরুষ বা এই শিক্ষার্থীরা এই জায়গায় তারা আসেন মূলত তারা খার যন্ত্রণায় অতিষ্ঠে, এই বিষয়টা আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। যদিও আমরা দেখতাম পারাম এই জায়গা কিন্তু তারা যে শিক্ষার্থী সকল আসেন বা সাধারণ মানুষ আছেন, বিশেষ করে মহিলা সকল আছেন, তারা মূলত দাবি হইল গিয়া এই এলাকার যে গাঁজা ইয়াবা সহ মাদক যে এগুলার নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু তারা আজকের এই মানববন্ধন। পাশাপাশি যে জায়গাতে লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় কিন্তু ছাত্ররা বিশেষ করে অনেক তারা ক্লান্তি লগ্ন বা অনেক কষ্ট করিয়া দেশটাকে স্বাধীন করছেন। ইতিমধ্যে আমরা সেই ছাত্রগুলো কিন্তু তারা একটা ব্যানার লইয়া কিন্তু তারা এই জায়গায় তারা প্রতিবাদ জানাইরা আজকের এই অবৈধ গাঁজা ইয়াবা মদ সহ বিভিন্ন যে মাদক আছে এই মাদকের বিরুদ্ধে তারা আজকের এই অ্যাকশন, এটা আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম। এদিকে যদি আপনারা দেখা এই যে মহিলাগুলো আছেন তারার দেখতাম পারাম মাদকের উপর নাম মৃত্যু, তাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। ধন্যবাদ। যাই হোক এইরকম প্লে কার্ড এত তারা আছে, তারা এই প্লে কার্ডগুলো লইয়া কিন্তু আজকে ইনমাজে আসেন। যাই হোক আমরা যদি আর একটু দেখাই আর একটা প্লে কার্ডও লেখা আছে সফল হবে অবশ্যই আন্দোলন অটুট আজ মানববন্ধনে। যাই হোক এই রকমের প্লে কার্ডও বিভিন্ন দাবি দেওয়া তারা ইনমাজে লেখা আছে, আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তারা লোক একটু মাথার চেষ্টা করবো এই যে মাদকের বিরুদ্ধে আজকে মহিলারা বিশেষ করে তারা মহিলা হল যে বিভিন্ন জায়গাতে তারা আজকে এই শুক্রবার জুম্মার দিনে কিন্তু এর সাথে এই রাজপথ আসেন। আপনারা যদি আমরা দেখাই ছোট ছোট বাচ্চা সহদরিয়া সকলও তারা লইয়া আইসেন। মূলত হয়তো এই এলাকাত কোনো ধরনের মাদক বা বড় ধরনের কোনো সিন্ডিকেট পার্টি এই জায়গাত অবস্থান করা, তার কারণে কিন্তু এই প্রতিবাদ তারা আজকে জানাইরা বা বিশেষ করে মানববন্ধন করা। এদিকে যদি আপনারা দেখাই এই দেখা সিলেট সিটি কর্পোরেশনের যে 34 নং ওয়ার্ড আছে, 34 নং ওয়ার্ডের সাধারণ মানুষ যারা আছেন সকলও কিন্তু তারা এই যে দাবিগুলা এই দাবিগুলা লইয়া কিন্তু তারা এই জায়গাত আজকে মূলত এক মিনিট আমরা একটু মাথার চেষ্টা করবো, তারা লোক মাথার চেষ্টা করবো। আজকে যে মাদক অসংখ্য মানুষ বিভিন্ন জায়গাতে যদি আপনারা দেখাই এই জায়গাত পুরো রাস্তা কিন্তু মহিলা এমনকি পুরুষ তারা চতুর্দিকে গিরিয়ার আসছেন আজকের এই রাজপথ। পাশাপাশি অনেকে জানতেছে এটা কোন জায়গা, আসলে এইটা হইল গিয়া সিলেট। এক মিনিট আজকে আপনারা এই জায়গা কিতা লাগি? আমরা মাদক বিরোধী আন্দোলনের জন্য এখানে এসেছি। আপনারা জানেন মাদকের এই জায়গায় এই বহর আবাসিক এলাকায় অনেক প্রকট বেড়েছিল। একটি পরিবার বিশেষ করে এই জিনিসটা খুব বেশি ব্যবসা করতেছিল। তো এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য এলাকাবাসীর সাথে আমরা যোগদান করেছি এই আন্দোলনে। পরিচয়টা? আমি রাফসানুর রহমান, এমসি কলেজে অর্থনীতি ডিপার্টমেন্টে অধ্যয়ন। তারা লোক আজকে দেখলাম মহিলা এমনকি শিক্ষার্থী হল আসেনি, তারা আবার কারণটা কিটা? এরা সবাই হচ্ছে ভুক্তভোগী।
হয়তো যে মহিলারা দেখতেছেন তারা কারো না কারোর মা অবশ্যই, তো কারোর বোন। তো দেখা যাচ্ছে যে যুব সমাজ যদি এটাতে আক্রান্ত হয়ে যায় তাহলে মানে এরাই তো সোচ্চার হতে হবে, না হলে মানে পুরো যুব সমাজটাই ধ্বংস হয়ে যাবে। তাই জন্য মানে শিক্ষার্থীদের, যুব সমাজদের, মহিলা, সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ধন্যবাদ। আসলে যে আমরা আপনাদের কাছে জানতাম পারছি যে মূলত হইল গিয়া যে ভাই কইসন বক্তব্য তাই কইসন ও কথা যে মহিলা হল যারা ইনো আছেন তারা কিন্তু তারাও এই এলাকার ভুক্তভোগী, যার কারণে মাদকের বিরুদ্ধে তারাও আজকে এই জায়গাতে আছেন। আমরা একটু মাথার চেষ্টা করি, এই জায়গাতে আপনি খিতা লাগিয়ে খারাপ হয়েছেন? মাদকের বিরুদ্ধে আমি খারাইছি, মাদকের বিরুদ্ধে আমি মামলাও দিছি। এই জন্য আমার ঘর ডাকাতি করছে মাদকের এরা একদম মাদক বেচে, মাদক মানে ডিলার, কি বলবো, মানে এদের অত্যাচারে আমরা এলাকা থাকতে পারি না, বসবাস করতে পারি না শান্তি মতন। ছোট ছোট বাচ্চাকে উপরে মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছেন তারা। যাই হোক, যে বিষয়টা হইলো কি আমরা একটু আগে কিন্তু একজন ছাত্র লোকে মাতার চেষ্টা করছিলাম, এখন আমরা একজন মহিলা লোকে মাতার চেষ্টা করলাম। যাই হোক, এই মহিলায় কইছেন যে বা এই আপায় কইছেন তানোর মূলত দাবি হইল গিয়া তাইনও কিন্তু এই এলাকার সন্তান, তানদেরও কিন্তু মাদক দিয়া বিভিন্নভাবে তাদের হ্যারাসমেন্ট করা হয়। তানোর দাবি হইল গিয়া যে মাদকের বিরুদ্ধে আজকের আমার এই জায়গাতে অবস্থান, মূলত তানো কিছু মাতার চেষ্টা করছি। আর একটু সামনে যাইবো আমরা, আর একটু সামনে গিয়ে আজকে আপনারা এটা কোন কিতা লাগে খেলা হয়েছে এই জায়গায়? আজ আমরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাঁড়াইছি। শুধু মাদক না, আমরা ইফটিজিং এরও শিকার হই, আমরা ওদেরকে যেতে পারি না। ওদের জন্য ইয়াবা নূর, ইয়াবা শাহাবুদ্দিন, ইয়াবা রিয়াজ আমাদের অনেক উত্ত্যক্ত করতে, ও এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করায় মানে প্রতিবাদ করলেও আইনও দেখতেছে না, কিছুই দেখতেছে না। আমরা তার সুষ্ঠু বিচার চাই। যাই হোক, আর একটা বিষয় উঠে আইসে, যেহেতু আমরা জানলাম যে ইফটিজিং হয় এই জায়গাত। যাই হোক, আমরা একজন বয়স্ক, আমরা চাষি লোকের মাথা চাষি কিতা লাগি দেখা হারাইছি মাদবর আন্দোলনে। আমরা বাচ্চাই নকল, আমরা নিরাপদে যাইতে পারে না, আইতে পারে না। আমার বাচ্চাই তো নিয়ে অপরাধে মার্ডার কেসের আসামি দিছে। আজ আমার বাচ্চাই নকল, অফিস আদালতে যাইতে পারে না, আমার বাচ্চাই নকল। এমনকি আমার মানুষ, পুলিশ প্রশাসন কোনো পদে নিতেছে না। আজ এতদিন দেখি মাদবর ব্যবসা লইয়া তারা আরো আয়, আমরা যখন আমরা হুমকি দেয়, আমরা আবার আপনার বাচ্চান ধরে হুমকি দেয়, মার্ডার কইলিব, সেই কইলিব। আমার 4টা বাচ্চা, আমার 4টা বাচ্চা রইল, আমরা টেবেসর, আমরা কোনো কিচ্ছুর জোট নাই। আমরা বাচ্চান বালা চলে যার বালা দেখিলে, আমরা বাচ্চান গাড়ি দিয়ে যার গাড়ি দিয়ে, আর কোনো জো কিচ্ছু নাই। আমার বাচ্চান বালা চলে যার দেখে আমার বাচ্চান উপরে মামলা দিছে, আমার বাচ্চান মামলা দিছে। 4টা বাচ্চা আমার মামলার উপরে আজকে 3 মাস 4 মাস ধরে আমার বাচ্চান কোনো অফিস আদালত কিচ্ছু নাই। তারা মার্ডার কেসের আসামি দিচ্ছে আমার বাচ্চান ধরে, এবং বাচ্চান ধরে আবার হচ্ছে ভাঙচুর আর হচ্ছে। তারা এটা দিয়ে তারা কেস মামলা করছে। এই পর্যন্ত থানা আমরা কোনো প্রতিবাদ আমরা কিচ্ছু পুলিশে করছে না। আমরা অবস্থা, আমরা খুব আতঙ্কের মাঝে রাতকে খাটাই, আমরা রাত্রে ঘুমাইতাম পারি না। আমরা তোমার লগে মাতি আসলে মূলত যে তুমি একটু আগে আমার বইনে কইছো ইফটিজিং এর শিকার হয়, আসলে মূলত তুমি কি জানি আমরা ইফটিজিং এর শিকারের রাস্তাঘাটে আইতে পারি না। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা উল্টা আমরা মামলার হুমকি দেয়। আমরা স্বামী রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, তারা বিভিন্নভাবে জোর করে। এখন আমরা এর প্রতিবাদ চাই, আমরা স্বামীর মাদকের বিরুদ্ধে মামলা দিয়ে তারা আমরা প্রতিবাদ করে, আমরা স্বামীর উপরে মামলা দিছে, ঘরে বাড়িতে থাকা যায় না, তারা পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ওদেরকে। কিন্তু কোনো কারণ নাই, খালি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই সমস্যাটা তাদের ফেস করা লাগে। আমাদের ছেলেরা বাইরে ওইদিকে আসতে পারে না, ওরা রান্দা অনেক কিছু নিয়ে দৌড়ানি দেয়। মানে এমন পরিস্থিতি, আমরা বোনেরাও বের হতে পারতেছি না বাড়ি থেকে বাইরে না। আর ইফটিজিং এর শিকার তো হইতেইছি, মানে আমাদের চলাফেরা দায় হয়ে যাচ্ছে। ও আমাদের নিজেদের এলাকার রাস্তা রেখে আমরা অন্য এলাকা দিয়ে যাই, তারপরও ওদিকে যেতে পারি না। জি না, বিবাহিত। যাই হোক, আসলে যে বিষয়টা হইল গিয়া যে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা লই আইছে না। আমরা যদি একটু আপনারা কই, এই জায়গা যে আইলাম, আইয়া বুঝতাম পারলাম যে মহিলা হলোর যে অভিযোগগুলা, তারা অনেক ভুক্তভোগী, পাশাপাশি শিক্ষার্থী সহ যারা মাঝে বৃদ্ধ বয়সী মা আহল আছেন, তারারও অভিযোগ লেখা বিভিন্ন ধরনের মামলা তারা হয়রানির শিকার হইয়া। পাশাপাশি যারা মাদক ব্যবসায়ী আছেন তারার প্রতিবাদ হলেও তারার আচ্ছা, আমরা একটু জানতাম যে এই জায়গাতে আপনারা খারাইছেন, আসলে মূলত কি তার লাগে? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের দেশে মাদকের খুব একটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এই 34 নম্বর ওয়ার্ডের বিআইডিসি পয়েন্ট, এই বিআইডিসি এলাকায়ও অনেক ধরনের মাদকের চোরাচালানের সাথে অনেকেই যুক্ত রয়েছে। তো আমরা এসেছি এখানে যে মাদকের যে চোরাচালান, এদিকের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। মাদক হলো মূলত একটি অপরাধের মূল কারখানা। আপনারা জানেন যে যখন কেউ একজন মাদকে আসক্ত হয়ে যায়,
তখন সে তার শারীরিক ক্ষতি হয়, আর্থিক অনেক ক্ষতি হয়। তার নেশার কারণে সে দেখা যায় বিভিন্ন জুয়া খেলাতে আসক্ত হয়ে যায়, ফলে সে আপনার সর্বহারা হয়ে যায়। ভাইয়া এই জায়গায় তো আমরা এসে শুনলাম যে মহিলা বা শিক্ষার্থী যারা আছে তারা ইফটিজিং এর শিকার হচ্ছে, বৃদ্ধ মহিলা যারা আছেন তারা ওইরা যে তারা মামলা, মিথ্যা মামলা টামলা। আসলে এই বিষয়টা আপনি আসলে এই বিষয়টা আসলে সত্যি। তো আমরা আসলে এই জন্যই মানববন্ধনে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমাজের সকল ঘরানার মানুষ উপস্থিত হয়েছেন। তো সবাই চায় আসলে মাদকের নির্মূল, মাদক থেকে মুক্তি। এই জন্যই আসলে সবাই এখানে উপস্থিত হয়েছেন। যাই হোক, আসলে বিষয়টা হলে গিয়া 34 নং ওয়ার্ডের যারা সাধারণ মানুষ আছেন বা শিক্ষার্থী আছেন তারা আসলে সকল হুঁশিয়া উঠছেন যে মাদক সহ যারা আছেন ইনমাজে। আমরা একটু যদি আপনারা দেখাই এই জায়গায় এদিকে যাই, এদিকে গিয়ে আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে আমরা লগে আসেন অবশ্যই লগে থাকুক। আমরা একটু বাম সাইডে যে রোডটা দেখা, এই রোডও কিন্তু প্রচুর মানুষ তারা এই জায়গাতে এখন পর্যন্ত আসেন। আর প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু মহিলা পুরুষ যারা আছেন সকলেও কিন্তু একত্রিত হইয়া আজকের এই মানববন্ধন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন। পাশাপাশি তারার যে দাবি দাওয়াগুলো আছে এই দাবি দাওয়া হইল গিয়া যারা এইটার সাথে সম্পৃক্ত আছে তারারে দ্রুত আইনের গতিতে আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। পাশাপাশি মিথ্যা মামলা সহ ইফটিজিং বিভিন্ন যে অভিযোগ উঠছে এই অভিযোগগুলা সাধারণ মানুষের আমাদের সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নজরও দেওয়া লাগে কিন্তু আজকের এই মানববন্ধন। তো যাই হোক, আমরা লগে একটু থাকুক, পাশাপাশি আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। যদিও লাইভের মাধ্যমে আপনারা দেখলাম প্রচুর মহিলা ও পুরুষ, যুবক যুবতী সহ সকলে এই জায়গা খারাপ হয়েছেন। আজকের এই যে আমরা দেখতে পারলাম মাদক মুক্ত সমাজ চাই। যাই হোক, আমরা একটু জানতাম চাইলাম এই যে মহিলা পুরুষের জায়গাতে আপনারা মূলত কোন কারণে মানে জি কোন অভিযোগে খারাপ হয়েছেন আমরা খারাপ হয়েছি মাদক মুক্ত এলাকা চাই। আমাদের এলাকায় মাদক ব্যবসায়ী একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির জন্য আমাদের এলাকার অনেক হাজার হাজার ফ্যামিলি নষ্ট হচ্ছে, কথা বুঝছেন। এর জন্য আমরা এই মাদক মুক্ত এলাকা চাই। আমাদের এই যে এই মানববন্ধন এটা যাতে ভালো ভালো প্রশাসনের দিকে যায়, ভালো নেতার কাছে যায়, সরকারের চোখে যাতে পড়ে, এর জন্য আমরা মানববন্ধন করতেছি। আমাদের এলাকা যেই মাদক যেই ফ্যামিলিটা আছে তাদের অনেক বড় গ্যাং, তাদের এই গ্যাংয়ের কারণে আমরা কাউ ভয়ে কথা বলতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমরা কথা বললে তারা আমাদেরকে ছুরিয়াঘাত করে, তারা আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করে, অনেক অনেক কষ্ট দেয় আমাদেরকে। তো আমাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য, আমাদের সমাজটাকে রক্ষা করার জন্যই আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। মহিলারা যারা এই জায়গাতে আছেন তারা তো অনেক অভিযোগ, কেউ ইফটিজিং এর শিকার, কেউ মামলার শিকার, এই বিষয় নিয়ে আপনি অবশ্যই মহিলারা তো ইফটিজিং এর শিকার হবে। তারা তো সন্ত্রাস, তাদেরকে কেউ কোনো কিছু বলতেই পারে না, বললেই তো তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়। বাড়িঘর ভাঙচুর, হ্যাঁ জি, বাড়িঘর ভাঙচুর করেনি, বাড়িঘর ভাঙচুর করে। তারপর দেখা গেছে যে একজন মানুষ, সাধারণ মানুষ যদি তাদের বিপক্ষে কথা বলে তাইলে এই মানুষটাকে তারা মারধর করে, আক্রমণ করে মামলা দিয়ে হয়রানি করে, কথা বুঝছেন। আর তাদের সাথে অনেক বড় একটা গ্যাং আছে। আপনারা কিতা চাইরা? আমরা চাই এই মাদক মুক্ত এলাকা চাই, এদের থেকে আমরা বাঁচতে চাই। ধন্যবাদ ভাইয়া। তো যাই হোক, আসলে আমরা যে বিষয়টা আপনারা জানাইলাম, আমরা অনেকে কিন্তু কমেন্ট করে আসলে এটা কোন জায়গা, আবার আপনারা কই এটা হইলে শাহপুরান এলাকা, এগুলো 34 নং ওয়ার্ড, যেটা হইলে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আর এই জায়গাত কিন্তু আমরা প্রায় 20 থেকে 30 মিনিট ধরেই কিন্তু আমরা এই জায়গায় দেখলাম যে মহিলা এমনকি পুরুষ, যুবক যুবতী সহ সকলও, শিক্ষার্থী সহ সকলও এই জায়গাতে তারা অবস্থান করার পাশাপাশি তারার যে দাবি দাওয়াগুলো, এই দাবি দাওয়াগুলো অবশ্যই আপনারা ক্যামেরা সম্পর্কে যারা লাইভে যুক্ত আছেন আপনারা শুনবেন। পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হইবা মাদকের বিরুদ্ধে, তারার আজকের এই মূলত হইলে অভিযোগ যাতে এই এলাকাত কোনো মাদক বা কোনো ধরনের হয়রানিমূলক কিছু না হোক, এই প্রতিবাদে কিন্তু আজকের তারা মূলত এই দাবি দেওয়া। তো যাই হোক, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা এদিকে দেখাই, আপনারা এদিকে হইলে গিয়া প্রায় অনেক ছাত্রছাত্রী, মহিলা সহ সকলও তারা এর মাঝে অবস্থান করা। যে বিষয়টা আমরা জানিয়া আপনারা দিতাম সেইরাম, মূলত হইলে মহিলা যারা আছেন তারার মূল দাবি হইলে যদি মাদকের বিরুদ্ধে তারা কোনো কথা হন তাহলে যে মাদককারী আছে তারা কিন্তু তার বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি মামলা বা বিভিন্নভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই যে তার মূলত যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আপনারা শোনানোর আবারও একটু চেষ্টা করবো। বিশেষ করে হইলে যে আমরা মতো যারা যুবকসকল আছেন তারা গেছেন একটু বাতার চেষ্টা করি যে তারা এইগুলো। আচ্ছা, আমরা একটু জানতাম ছিলাম আপনারা যে এলাকার একসাথে জড়ো হয়েছেন,
এই যে মাদক ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে আজকে আপনারা এই মানে মূলত মানববন্ধন। আমাদের একটাই দাবি, আমাদের যুব সমাজ যাতে এই মাদক থেকে মুক্তি পায়, আমাদের এই যে তরুণরা মাদক থেকে যাতে মুক্তি পায়, সমাজটা যাতে সুন্দর হয়, এর জন্য আমরা রোডে এসে দাঁড়াইছি, আর কিছু না। এই যে আমাদের যে মা বোন আছে ওনারা তো বলছেন যে ইফটিজিং বা বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা যারা ভুক্তভোগী এটা তো অবশ্যই দাবি করবে, এটা তো স্বাভাবিক। এলাকাবাসী হিসাবে আপনি এটা খুব খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। ধন্যবাদ। আসলে যাই হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু খারাপ লাগে যখন একজন নিরীহ মানুষের অত্যাচার বা মিথ্যা মামলা দেওয়া হয়, তখন এলাকার মানুষের কিন্তু যাই হোক অনেকে কইরা এদেরকে আইনের আওতায় অবশ্যই ইনশাআল্লাহ যারা আইনে বক্তব্য দিরা বা তারা যেটা যাই হোক আবারও আমরা যাইলাম যে এই ভুক্তভোগী নারী যারা আছেন তারা আবারও বক্তব্য লওয়ার চেষ্টা করুন, পাশাপাশি তারা এই যে জায়গা তারা রয়েছেন তারা গেছেন একটু জানার চেষ্টা করুন। আজকে মূলত যে বিষয়টা আমরা একটু জানাই দেওয়ার একটু চেষ্টা করুন। দিকা ভাই, কিন্তু আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার বাচ্চা তুললে আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার বাচ্চা তুলে তারা পানি লইব কাটি লইব, মা হয়ে আমি কিরকম সহ্য করবো? আমি তো সহ্য করতে পারি না, বাপ নাই তারা, আমি মা, আমি খালি চিন্তা করি, আমি আমার চারটা বাচ্চা আমার নিরাপত্তা চাইতো, আমি সহ্য করি না, কোনো সরকারি চাকরি না, তারা নিজের ইচ্ছা তারা টেবেস করছে, তারা টেবেসের ব্যবসা নিয়ে তারা চলে। একজন বাইর লোকে মাত্রা চেষ্টা, এই যে আপনারা এই যে আমরা চাষি যে খান্নাঘাটি করা নিশ্চয় কোনো হয়রানির শিকার হয়েছেন, আবেগে কিন্তু খান্দনার যে কষ্ট পাইছেন, বিষয়টা আপনি কিনা দেখেন? আসসালামু আলাইকুম। আসলে এই 34 নং ওয়ার্ডে মাদকের একটা রমরমা স্পট তৈরি করা হয়েছে, যে কারণে সাধারণ মানুষ আসলে সাধারণভাবে থাকতে পারেন না। এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে বাইরে থাকি মানুষ আর ইয়াবার প্যাকেট হইন, হিরোইনের প্যাকেট হইন, গাজার প্যাকেট হইন, এগুলা ইয়া সংগ্রহ করে লইয়া যায়। ইভেন আপনার ছোট ছোট বাচ্চাদের দিয়া আপনার এই ব্যবসাটা করানি ওর, যেমন দেখো যে ও প্যাকেটটা মুখে দিয়াও তোমার 100 টাকা দিমু 200 টাকা দিমু, তো ছোট বাচ্চারা তো এটা বুঝেন না। এই জিনিসটা তারা টাকার লোভে করিলার, কিন্তু এই জিনিসটা করতে করতে গিয়া যে তারা এক সময় যে এই জিনিসটার প্রতি আসক্ত হয়ে যার, এটা একটা প্ল্যান। আর এই প্ল্যানের শরিক আছেন বিভিন্ন প্রভাবশালী মানুষ যারা টাকা ইনভেস্ট করে, তারা ইনভেস্টের মাধ্যমে কিছু লাভ দেওয়ার, আর সাথে আজকে যারা 34 নং ওয়ার্ডে একটা রণক্ষেত্র পরিণত করা হয়ে গেছে। ইচ্ছা মতো কেস দেওয়ার, মামলা দেওয়ার, হামলা দেওয়ার, মানে সাধারণ মানুষ ঠিকমতো থাকতে পারেন না। আমরা আজকে 34 নং ওয়ার্ডবাসী পক্ষ থেকে সবাই দাঁড়াইছি রাস্তার মাঝে, আমরা বাধ্য হয়েছি মা বোন লইয়া দাঁড়াইতে, বৃদ্ধ বাবাদার লইয়া দাঁড়াইতে, যাতে আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি। প্রশাসন, জনপ্রতিনিধি, ডিসি মহোদয়, টিএনও মহোদয়, প্রত্যেকের কাছে, পুলিশ সুপার মহোদয়, প্রত্যেকের কাছে আমরা করজোরে অনুরোধ করি যে আপনারা বাঁচাউকা। যাই হোক, আসলে আমরা সাধারণ মানুষ যারাও আছেন তারা মূলত দাবিগুলো হইলে গিয়া তারা সাধারণ মানুষ বাঁচতে চায়, তারা আসলে এই যে হয়রানি বা এই যে আচ্ছা আপনারা এনে কিতা লাগে খারাইছেন? আসসালামু আলাইকুম। আমরা এই যে আজকের যে মানববন্ধন আমরা সৃষ্টি করছি বা আমরা সমাজের কাছে চাই যে আমরা মাদক মুক্ত দেশ হোক। আমরা সমাজে যে সব বাচ্চারা লেখাপড়া করতো সেই বাচ্চাগুলো আজকে মাদকের আসক্ত হয়েছে। কারণ কি, এই সমাজের মানুষগুলা কয়েকজন আছে যে এইগুলা মানুষে মাদক বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে আজ সন্তানগুলারে পড়ালেখা থেকে বঞ্চিত করছে। কোন কারণে? আমরা চাই যে এই মাদক যারা বিক্রি করে, যারা বড় আনিয়া ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার, তারার বিরুদ্ধে চাই আমরা সচ্ছলতা, যাতে আমরা তারার বিরুদ্ধে আমরা যদি মাথা যাই তাইলে আমরা ভয় দেখায়, মামলা দেখায় যে আমরা কি এটাই অপরাধ যে আমরা মাতিতাম, আমরা মাতলে সমাজে এতটুকু আমরা ঘনিষ্ঠ বা আমরা ছেলে মেয়ে সন্তান, এরপরে মনে করেন জামাই ভাই এগুলো আছে, তাদেরকে দিলাম মামলা। কেন? কোন কারণে? আমরা কি এতই অসহায়? আমরা কি চাই না? আমরা চাই সুস্থ বিচার। আমরা এটাই চাই যাতে মানব সমাজের মাধ্যমে যাতে এই বিরুদ্ধে সবাই যাতে সচ্ছল হয়, সবাই যাতে আমাদের বিরুদ্ধে হইতো।
মাদক বিরুদ্ধে মাথার জন্য কিংবা মাদক বিরুদ্ধে সমাজ একটা সাধারণ গড়ার জন্য, কিন্তু তারাই এখন সমাজে বাড়াইতে পারে না, তারাও আমাদের সেবা করতে পারে না, এবং কি তারা রাস্তাঘাটে কাজ করে সেটাই বাড়াইতে পারতেছে না। সারাক্ষণ দিনের রাইতে করে কিসের জন্য? এই মাদকের জন্য মেতেসলো করি, এই মাদকের জন্য চলাফেরা করার জন্য কিংবা সমাজ পাওয়ার জন্য না। আমরা চাই তারা সমাজে বাড়ক, আমাদের উন্নতি হোক, আমরা ছেলে মেয়েরা তাদের দোয়ায় বেঁচে আছি কিংবা তারা আমাদের ছেলে মেয়েদের সাহায্য করে। ওরাই যদি করতে কি বার হয় না, আমরা কার কাছে সাহায্য চাবো? মাধবের কাছে? মাধবরা কি আমাদেরকে খানি দিব? না, মাধবরা আমাদের ছেলে মেয়েকে রাস্তা পাঠাবে, মাধবে আমাদের ছেলে মেয়েকে রাস্তা পাঠাবে এবং কি নষ্ট জীবন তৈরি করে দেবে। আমরা তো এগুলা চাই না, আমরা চাই আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করুক, মাধবের বিরুদ্ধে উঠে দাঁড়াক, ভালো একটা সুস্থ সবল সাধারণ একটা সমাজ তৈরি করো। কিন্তু এমন এক সমাজ আমাদের এই এলাকার মাঝে, আমরা যাও মাথা যাই তাদেরকে মারা ধরা করে, তাদেরকে খুন করে, কিন্তু এখন যারা সাধারণ কাজ করে এবং কি নিত আনে নিত খায় তাদের জন্য মামলা দিয়ে দিছে। কিসের জন্য? তারা কি মামলা খাটাবে নাকি তারা ছেলে মেয়েদেরকে বাঁচাবে? আর যারা বাঁচাবে তাদেরকে মামলা দিছে। তারা সমাজে যাচ্ছে না, আমাদেরকে দেখাশোনা করতে পারতেছে না, আমাদেরকে একটা উপকার বেমার আজার এগুলা দেখতে পারতেছে না। কিসের জন্য? এই মাদকের কারণে। শুধু কি এই মাদকের কারণে আমাদের সমাজ কি ধ্বংস হবে? না, এই মাদক আমরা মুক্ত চাই, সাধারণ একটা সমাজ চাই, ভালো একটা সমাজ চাই, যে সমাজে আমরা বুক খুলে হাসতে পারবো, কাঁদতে পারবো, সবার সাথে গলা মিলাইয়া চলতে পারবো। এগুলো একটা মাদক বিরুদ্ধে আপনারা একটা আইন নৌকা, সেবা নৌকা এবং কি এগুলা সবাই মিলে মাদক এবং কি এবার কারণে আমরা যেন চলতে পারি সেই ব্যবস্থা আপনারা করে দেখবা, এটাই আপনাদের কাছে দাবি আমাদের সবাই। আজকে আপনারা কিতা লাগি আজকে? আসসালামু আলাইকুম, আমি ওই এলাকার সন্তান। তো বিগত অনেক বছর ধরে এইটা মাদক একটা শক্তিশালী চক্র এখানে কাজ করতেছে। আমরা সব সময় আমরা এলাকাবাসী, আশেপাশে যত গ্রাম আছে আমরা সবাই ভুক্তভোগী। দ্বিতীয়ত হয়েছে দেখা যায় যে সকালে ছেলেটা বার হইয়া গেছে বাজারের দিকে কিংবা কাজের দিকে, কিন্তু মাদক পথে পাওয়ার কারণে সে ওইটা বাজারে না যাওয়ার কারণে ওইগুলা নিয়ে আবার বাসা যেতেছে, গিয়ে ওইটা বাসা সেবন করতেছে। অনেক অনেক ফ্যামিলি আছে ওইটা নিয়ে কোনো প্রতিবাদ করতেছে না, যার কারণে আমরা চাই যে মাদকের যে গুড়িটা আছে ওইটা আইনের মাধ্যমে হোক আর জনগণের মাধ্যমে হোক আর সালিশের মাধ্যমে হোক ওইটা জ্বর পুরোপুরি উকড়ে ফেলা দরকার। ওইটা আমরা সহযোগিতা চাইলাম আইনের কাছে, সবার কাছে। আমাদের এলাকায় গাঁজা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, আর অন্য কিছু আর কিছু না, এই দুইটা বিক্রি হয়। কিন্তু আমরা যে প্রতিটি সচরাচর রাস্তা আছে ওইটা আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রামে ওরা কিন্তু ওইটাই ব্যবসা করতেছে। অথচ সকালে যাওয়ার সময় ওদের কিন্তু ওইখানে মিলে যারা মাদকে আক্রান্ত ওদের ফ্যামিলি অনেক অবমান করতেছে। বাজারে টাকা দিছে কিন্তু ওইটা নিয়ে মাদক নিয়ে আবার বাসায় চলে যেতেছে, মা বোন সব কিন্তু অসহায়, কিন্তু কিছু করার নাই। ওরা মাদক নেশাকুর, ওদেরকে মারলেও ওরা চুরি সবকিছু নিয়ে ওরা কিন্তু চাপিয়ে পড়ে। মাদক নষ্ট করার জন্য অন্য কিন্তু বহুত ব্যবস্থা নিয়েছে, কিন্তু ওদের সাথে কোনো হালতেই পারা গেছে না, কারণ ওরা সবাই কেউ নাই, কেউ দল করে এই নিয়ে বড় বড় উপর থেকে ওদের লিঙ্ক আছে, ওই লিঙ্কের কারণে ওইটা কিন্তু বন্ধ হইতেছে না। এখন আমরা চাই যে একটা সমাজ সুন্দর হইয়া চলতো, বাচ্চা কাচ্চা আরো সুন্দর হইয়া চলতো, তাতে আমরা ইয়াং জেনারেশন যারা আছেন, কিশোর যারা আছেন সবাই সুন্দর হইয়া চলতা। তাদের গডফাদারের নামগুলা বলেন, যে আপনি বলছেন যে তারা একটা দলের ছত্রছায়া ছিল, তাদের গডফাদারের নামগুলা। আসলে আপনারা যে কথা বলতে চাই এটা আমি বলি, কারণ আমাদের আমরা এই যে দাঁড়াইছি যেখানে আমাদের পিছনে একটা গ্রাম আছে, যার গ্রামের নামটা হলো মীর মহল্লা। এই মীর মহল্লার মৃত ইসলাম মিয়ার পুত্র নুরু মৃত ইসলাম মিয়ার একটা সন্তান হইল সামাদ শাহাবুদ্দিন, এরা এই গংটা হইল এরা এক সময় কিচ্ছু ছিল না, কিন্তু এই মাদকের ব্যবসা করে প্রথম ব্যবসা ছিল এরা জুয়ার দান। প্রথম এরা জুয়ার দান দিয়ে মাদকের শুরু, এরপর থেকে এখন গাঁজা ইয়াবা এগুলা অ্যাভেলেবেল এখানে মিলে, এবং এরা এইগুলা বিক্রি করার জন্য এদের সিন্ডিকেট মানে এইগুলা নিরাপদ রাখার জন্য এখানে 100 জনের মতো ছোট বড় মহিলা পুরুষ নিয়ে একটা সিন্ডিকেট করেছে, যার জন্য আমাদের মাঝেই এই যে আমরা মানববন্ধন করতেছি এখানেও এদের সিন্ডিকেটের লোক আছে, কারণ এদেরকে খবর দিতেছে আমরা কি ধরনের কথাবার্তা বলছি যে এইগুলা, আর এদেরকে সম্পূর্ণভাবে ট্যাকল দিতেছে প্রশাসন। কারণ আমরা দেখেছি কি যখন একজন মাদক বিক্রি করে, মাদক বিক্রেতাকে না ধরে, যে মাদক নিয়ে যাচ্ছে তাকে ধরা হয়। এই যে আমরা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো আমাদের বহর আবাসিক এলাকার রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক সময়
আমরা সাধারণ পাবলিক যখন আসি অনেক সময় দেখা যায় পুলিশ আইয়া সামনে দাঁড়াইছে আমারে চেক করা আরম্ভ করছে, ছেলেদের চেক করা আরম্ভ করছে। কি কারণ ওরা ইনফরমেশন পাইছে যে ওই মাদক নিয়ে যাচ্ছে, কিন্তু ভিকটিমটারে সঠিক চিহ্নিত করতে না পারায় সাধারণ পাবলিকে দাঁড় করাইয়া সে পকেট চেক করতেছে। এই ধরনের হেনস্থা আমরা হচ্ছি। এরপরে জোরালোভাবে যদি কেউ প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে, এই নুরু সমাজ গঙ্গের বিরুদ্ধে, তাহলে এরা বিভিন্ন সময় মিথ্যা মামলা দেয়। আপনি কি জানেন এই যে মাদকের ব্যবসা, মাদকের টাকার জুড়ে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কিছুদিন আগে এই যে এনআইএ স্টাফে এখানে ওই যে গত নির্বাচনে সিটি নির্বাচনের সময় দায়িত্বপ্রাপ্ত একজন ডিজিএফআই কর্মকর্তাকে ওই মাদক সম্রাট হইল নুরুস, আমাদের নুরুর ছেলে যেটা হলো মীর রিয়াজ, সে মাইকদর করছে, কিন্তু টাকার জুড়ে ওইটাও সে মোটামুটি কমপ্লিট নিবৃত্ত করতে পারছে। আমরার দাবি হলো প্রশাসন উদ্যোগ নিলে 24 ঘন্টার ভিতরে এখানে মাদকের রাস্তাটা উচ্ছেদ করতে পারে, কিন্তু প্রশাসন জোরালোভাবে কোনো ভূমিকা নিচ্ছে না। কারণ প্রশাসন এখান থেকে বাদ পায়। এটা হলো যে প্রশাসনের হাঁস ভরা ডিম, সোনার হাঁস ভরা ডিম। কারণ এরা আমরা দেখি, আমি অটো রিক্সা চালাই, এখানে আমি দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই নুরুরে ডাকিয়ে নেওয়া হয়, সিভিলে পুলিশ প্রশাসন নেয় এবং মাল নেয়। কারণ তার পাওনাটা তারা সময় মতো নিয়ে নেয়, ফোন দেয়, ওই টাওয়ারের কাছে যায়, ওই ইসলামপুর যায়, অন্যান্য জায়গায় নিয়ে নেন। কারণ তারা কোনো সময় এখানে জোরালোভাবে ভূমিকা নেয় না। আর আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে পুলিশেও অযথা দমকানি আরম্ভ করে। আপনারা বিশ্বাস করবেন, আমরা বিগত দিন আগে আমাদের এই বহর আবাসিক এলাকার পক্ষ থেকে আমরা পুলিশ কমিশনার বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম এই মাদকের বিরুদ্ধে। উনি আমার দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন সাভারাম থানার এসি, সম্ভবত নাম ফয়সল আহমদ, উনি ইনকোয়ারি করে রিপোর্ট দেন। আমরা অপেক্ষা করছি উনি আসবেন, আমরা মনের কথাটা বলবো। উনি এসে আমাদেরকে অযথা আমাদেরকে হুমকি ধমকি দিলেন। আমরা নাকি উনাকে সঠিকভাবে নাম দিব, সঠিকভাবে আমরা যদি সঠিকভাবে নাম দিতে পারি তাহলে আপনারা কিসের জন্য, আপনারা এই গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এই বিভিন্ন বিভাগগুলা কিসের জন্য? আমরা দাবি হলো এদের বিরুদ্ধে জোরালো ভূমিকা নেওয়া হোক, জোরালো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই মীর মহল্লার মাঝে আর কোনো ধরনের মাদক বিক্রি না হয়, মাদক আস্তানা না থাকে। এইটাই আমরা নির্মূল চাই। শুধু মীর মহল্লা না, 3-4 গ্রামের ভিতরে মাদক জেলা আর এখানে কোনো ব্যবসা না হয়, ওইভাবে মানে প্রশাসনের মাধ্যমে জোরানো একটা অ্যাকশন নেওয়া। যারা করে এরা তার নাম কিতা? যারা করে এরা পুলিশ প্রশাসন করেছে অনেক নামগুলা আছে, যেগুলা নামগুলা যেমন দরকার বর্তমানে যেগুলা যারার বিরুদ্ধে আমরা এইগুলা যেন খারাপ হয়েছি, যারার বিরুদ্ধে যেমন দরকার ইনু আছে, সামাদ আছে, নুরু আছে, তার ফুয়াইন, আসলে কয়েকটার নাম তো আমি জানি না, তার ফুয়াইন তো রিয়াজ, আরো কে জানি আছে, তাজ, তারা শাহাবুদ্দিন, সাহেল, এরাও যদি মানে এরা যদি উচ্ছেদ করা হয়ে যায়, আর আশা করি মাদক এখানে বিক্রি হবে না। যাই হোক, আমরা আসলে যে বিষয়টা জানাই দেওয়ার চেষ্টা করলাম, দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছে আশা করি ভালো থাকবা। আর আমরা ইনশাআল্লাহ আপনারা সবসময় সিলেট গতি ফেসবুক লাইভে সবসময় আপডেট যে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করব।